আরমান সাহেব ছেলেদের কথা শুনছেন আর নীরবে চোখের পানি ফেলছেন। জীবনের এতটা বছর অতিক্রম করেছে, লোভ, লালসা আর অর্থের মোহে কখনো পরকালের কথা ভাবেনি। অথচ ছোট ভাইকে ঠকিয়ে এত সম্পদ দখল করার পরেও 3.5 জায়গা তার ভাগ্যে জুটছে না। হায়রে নিয়তি, হায়রে জীবন, হায়রে 3.5 জমি, আজ সবই আমার পর। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর মূল আলোচনা 3.5 হাত মাটি। সুদীর্ঘ পথেরও শেষ আছে, আছে এই মোহনীয় বসুন্ধরার। শুধু শেষ নেই বনু আদমের আশা আকাঙ্ক্ষা, চাওয়া ও লোভ লালসা। তারই আলোকে এই গল্প। এক গ্রামে রিয়াজউদ্দিন নামে জনৈক ধনী ব্যক্তি বাস করতেন। তার 2 ছেলে। বড় ছেলে আরমান সুকালতি পাস করে শহরেই থাকে। ছোট ছেলে আনোয়ার গ্রামে বাস করে। আনোয়ার পেশায় কৃষক। গ্রামের মাদ্রাসা থেকে সে 8ম শ্রেণী পাস করেছে। সে গভীর অনুরাগী। গ্রামেই সে বিয়ে করেছে। হঠাৎ ব্রেন স্ট্রোক করে ইন্তেকাল করেন রিয়াজউদ্দিন। বাবার দাফন কাফন শেষে 2 ভাই একত্রে বসে আলোচনা করছে। বড় ভাই বলছেন, শোনো আনোয়ার, বাবা মৃত্যুর সময় সম্পত্তি আমাদের 2 ভাইয়ের মধ্যে ভাগ করে দিয়েছেন। গ্রামের জমি জমা সব তোমার আর শহরের গুলি আমার। আর বাবা যেহেতু জমি বন্টন করে দিয়েছেন, সেহেতু আর কোনো প্রশ্নই ওঠে না। আরমান ছিল ছোটবেলা থেকেই লোভী প্রকৃতির আর মিথ্যা বলার পারঙ্গম। সালাত, সিয়াম সহ ধর্মীয় কার্যতি পালনে ছিল তার চরম অনীহা। তবুও মাঝে মধ্যে শুক্রবারের মসজিদে গেলেও বলতো, এদিনে সব লোক যায়, তাই আমিও যাই। আরমানের গ্রামের বাড়িতে জমি তেমন ছিল না, শহরেই সব। ব্যাংক ব্যালেন্স সব, বেশ কয়েকটি বাসা। আরমান সাহেবের 2 ছেলে হেলাল আর বেলালকে প্রয়োজন মতো লেখাপড়া শিখিয়ে তার ব্যবসায় দায়িত্ব দিয়েছেন। আরমান সাহেব বৃদ্ধ বয়সে উপনীত। আগেই সম্পত্তি 2 ছেলের মাঝে ভাগ করে দিয়েছেন। শরীরে তেমন জোর নেই বললেই চলে। সব সময় ঘরে তাসবিহ তাহলিল করে সময় কাটান। মাঝে মাঝে ওয়াজ মাহফিল চলে যান এবং অনেক পাপ পুণ্যের কথা শুনেন। মনে মনে ভাবেন কিছু অর্থ সম্পদ দিয়ে এতিমখানা, মাদ্রাসা, মসজিদ তৈরি করে দিবেন। কিন্তু আশা সেখানেই শেষ। অর্থ সম্পদ ছেলেদের হাতে। আর ইদানিং ছেলেরা কাজে এতটা ব্যস্ত যে পিতার খোঁজ খবর নেওয়ার সময় নেই। আরমান সাহেব শুধু অন্ধকার ঘরে বসে পাপ পুণ্যের হিসাব কষেই সময় কাটান। একদিন 2 ছেলের জোরালো কণ্ঠের আওয়াজ পিতার কানে প্রবেশ করে। তাদের মাঝে দ্বন্দ্ব পিতাকে নিয়ে। হেলাল বলছে, দেখো বেলাল, বাবার শরীর খারাপ, কখন মারা যায় বলা যায় না, কবর দেওয়ার কথা তো ভাবতে হবে। উত্তরায় তোর যে গালি জায়গা পড়ে আছে, সেখানে দেয়া যায় বলে ভাবছি। কথার মাঝে বাধা দিয়ে বেলাল বলে, না, এটা সম্ভব নয়। গতকাল ইঞ্জিনিয়ারের সাথে কথা হয়েছে, ওখানে একটা ফ্ল্যাট তুলব এবং বিশ্বপাড়ায় তোর জায়গা আছে, সে জায়গায় দাফনের চিন্তা করা যায় না। ওখানে আমার ভিন্ন পরিকল্পনা আছে। 2 ভাইয়ের মাঝে তর্ক ঝগড়ায় রুম মিল। পরিশেষে তারা বলল, আমাদের আর কি দোষ বলো? বাবা যদি গ্রামের সব চাচাকে লিখে না দিত, তবে সেখানে বাবার কবরের ব্যবস্থা করা যেত। আরমান সাহেব ছেলেদের কথা শুনছেন আর নীরবে চোখের পানি ফেলছেন। জীবনের এতটা বছর অতিক্রম করেছে, লোভ, লালসা আর অর্থের মোহে কখনো পরকালের কথা ভাবেনি। অথচ ছোট ভাইকে ঠকিয়ে এত সম্পদ দখল করার পরেও 3.5 জায়গা তার ভাগ্যে জুটছে না। হায়রে নিয়তি, হায়রে জীবন, হায়রে 3.5 জমি, আজ সবই আমার পর।